দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরগঞ্জে তৃণমূলের পতাকা ছেঁড়া লোকসভা প্রার্থীর ফ্লেক্স পুড়িয়ে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল সাত্তার অভিযোগ করে বলেন, আজকে সকালবেলা এখানকার স্থানীয় নেতৃত্বের কাছে জানতে পারি নাজিরগঞ্জ চৌপতি থেকে কানু মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তার দুধারে যত আমাদের দলীয় পতাকা ফ্লেক্স ছিল সেগুলি ছিঁড়ে ভুট্টা খেতে ফেলে দিয়েছে। এমনকি কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থীর ফ্লেক্স পুড়িয়েও দিয়েছে। বুড়িরহাট এলাকায় আমরা শান্তিপ্রিয় রাজনীতি তৈরি করার চেষ্টা করছি, কিন্তু বিজেপির গুন্ডাবাহিনী রাতের অন্ধকারে দলীয় পতাকা ব্যানার ছিঁড়ে দিচ্ছেন এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার চেষ্টাও করছে। এইসব ঘটনা আগামী দিনে যদি আরও ঘটাতে চায় তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে চুরি নিয়ে বসে থাকবে না। আমরা শান্তির পক্ষে বার্তা দিচ্ছি বুড়িরহাট এলাকার সমস্ত মানুষকে। আমরা শান্তিপূর্ণভাবে সকলে মিলে রাজনীতিটা করতে চাই। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লোকসভার ভোট হোক আমরা চাই, কিন্তু আমরা নীরব আছি বলেই কেউ যেন মনে করে না আমরা দুর্বল হয়ে গেছে। যদিও এইসব অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর ছড়িয়েছে বিজেপির দিনহাটা 2 নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ কুমার বর্মন। তিনি বলেন, এসব কাজে ভারতীয় জনতা পার্টির কেউ জড়িত নেই। তৃণমূল কংগ্রেস নিজেরাই এসব করে মিথ্যে সেই অভিযোগ ভারতীয় জনতা পার্টির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ হচ্ছে আজকে সকালবেলা আমরা এখানকার স্থানীয় যারা নেতৃত্ব এবং কর্মী আছে আমরা জানতে পারলাম যে নাজিরগঞ্জ চৌপতি থেকে একদম কানু মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তার দুধারে যত আমাদের ফ্ল্যাগ পোস্টার ব্যানার ছিল সেগুলো তারা ছিঁড়ে রাস্তার দুধারে ফেলিয়ে দিয়েছে, কোথাও ভুট্টা খেতে ফেলিয়ে দিয়েছে। এমনকি যেটা একটা গুরুতর অভিযোগ যে আমাদের যে প্রার্থীর ফ্লেক্স সেই ফ্লেক্সকে তারা পুড়িয়ে দিয়েছে। তো এখানকার স্থানীয় কর্মী সেই ফ্লেক্সটাকে তারা নাকি নিয়ে গেছে উঠে কেউ একজন। তো এরকম বুড়িরহাট এলাকায় একটা শান্তিপূর্ণভাবে আমরা একটা রাজনীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছি, কিন্তু বিজেপির যে গুন্ডা বাহিনী রাতের অন্ধকারে তারা যে রকমভাবে ফ্ল্যাগ পোস্টার ব্যানার এবং সাধারণ মানুষকে রাতের অন্ধকারে হুমকি দেওয়ার চেষ্টা করতেছে, সেটা আগামী দিনে যদি আরও এরকম ঘটনা ঘটাইতে চায় তারা, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু হাতে চুরি নিয়ে বসে থাকবে না। 1 নম্বর কথা হচ্ছে আমরা শান্তির পক্ষে বার্তা দিচ্ছি বুড়িরহাট এলাকার সমস্ত মানুষকে। আমরা শান্তিপূর্ণভাবে সকলে মিলে রাজনীতিটা করতে চাই। গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী লোকসভার নির্বাচনে ভোট হোক আমরা এটা চাই, কিন্তু আমরা নীরব আছি বলেই কেউ যেন মনে করে না যে আমরা দুর্বল হয়ে গেছি। এটা আমি বিরোধীর কাছে বার্তা দিলাম। তারা যদি না শোধরায় এর পরিণতি আমরা পাল্টা দেব। কি নাম আপনার? আমার নাম আব্দুল সাত্তার, দিনহাটা 2 নং ব্লক ভাইস প্রেসিডেন্ট। দেখুন, ভারতীয় জনতা পার্টি বিশ্বের একটা বৃহত্তম পার্টি। এই পার্টিতে ওই সমস্ত নোংরামো কাজ আমরা বরদাস্ত করি না, আমাদের নেতৃত্ব বরদাস্ত করে না। এটা হচ্ছে তৃণমূলের কালচার। তৃণমূল দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির যে পতাকা আছে সেই পতাকা লাগাতে দেবে না, বাজারে লাগাইতে দেবে না, এলাকায় লাগাতে দেবে না। এরাই প্রকাশ্য দিবালোকে, ওদের যে নেতা আছে বুড়িরহাট অঞ্চলের নেতা, আমি নাম ধরে বলতে পারি, তারা প্রকাশ্যে দিবালোকে ফ্ল্যাগ তুলে আর বলে যে আমি ফ্ল্যাগ তুলতেছি, কারো কিছু বলার থাকলে বলো। এরকম দিবালোকে ওরা ফ্ল্যাগ ফেস্টন আমাদের তুলে ছিঁড়ে দেয়। এটা হচ্ছে তৃণমূলের নোংরামোর রাজনীতি। ভারতীয় জনতা পার্টি এগুলোতে বিশ্বাস করে না। আর নাজিরগঞ্জের বিষয়টা যেটা বললেন আমিও শুনছি, কিন্তু আমার তো মনে হয় এটা ভারতীয় জনতা পার্টিকে কোণঠাসা করার জন্য ওরা ওদের লোক দিয়ে এই সমস্ত নোংরামো করে, এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টন তুলে ছিঁড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে এর দায়ভার ফেলানো যায় এই চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত কাজে কোনোদিনও লিপ্ত থাকে না, কারণ ভারতীয় জনতা পার্টির পাশে সাধারণ মানুষ আছে। আগামী 2019 সালে 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এর ফল এই বুড়িরহাট অঞ্চল থেকে সাধারণ মানুষ জবাব দেবে। আমার নাম প্রদীপ কুমার বর্মন, আমি দিনহাটা 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি।